একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনের মেমোরি 2.5 মিলিয়ন জিবি অর্থাৎ 25 লক্ষ জিবি অর্থাৎ আপনার ব্রেনে 30 লাখ ঘন্টার ফুল এইচডি ভিডিও ধরবে অর্থাৎ 34 বছর সেই ভিডিও এক নাগাড়ে চলবে। তাহলে ভাবুন আমাদের ব্রেনের মেমোরি পাওয়ার কতটা। এখন প্রশ্ন হলো তাহলে আমরা ভুলে যাই কেন, বিশেষ করে কোনো পড়া কেন মনে রাখতে পারি না? সোজা কথায় এর কারণ হলো আমাদের ব্রেনকে আমরা সঠিকভাবে ব্যবহার করি না। একজন রানার যেমন তার পায়ের সঠিক ব্যবহার করে পৃথিবী শ্রেষ্ঠ দৌড়বাজে পরিণত হয়, একজন জ্যাভেলিন থ্রোয়ার যেমন তার হাতকে সঠিকভাবে ব্যবহার করে শ্রেষ্ঠ বর্ষা নিক্ষেপকারী হন, তেমন এই ব্রেনকেও সঠিকভাবে ব্যবহার করে ব্যক্তি লেজেন্ড বা মহান ব্যক্তিতে পরিণত হন। তো আজকের এই ভিডিওতে এমন কতগুলি সহজ পদ্ধতি আপনার সাথে শেয়ার করব যেগুলি আপনি এর আগে কোনোদিনও শোনেননি, এবং এই সহজ পদ্ধতিগুলি ব্যবহার করে আপনি আপনার ব্রেনের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারবেন। অল্পবিদ্যা ভয়ঙ্কর, তাই এই ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকুন যাতে কোনো পয়েন্ট মিস না যায়। আমাদের শরীরের 70% জল, আর সেই 70% জলের মধ্যে অনেকটা পরিমাণ জল ব্রেনে ব্যবহৃত হয়। বিভিন্ন রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের ব্রেনে 73 থেকে 75% জল। সুতরাং বোঝাই যাচ্ছে আমাদের শরীরে জলের গুরুত্ব কতটা। তবে ব্যাপারটা এমন না যে আপনি সারাদিন জল খেয়ে যাবেন। নর্মাল জল আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো খাবারের মাধ্যমে আমাদের শরীরে কতটা জল যাচ্ছে। কারণ বর্তমানে এই মডার্ন যুগে মানুষ ড্রাই ফুড বেশি পছন্দ করে, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডে সবাই আসক্ত, কিন্তু এতে জলের পরিমাণ প্রায় শূন্য। তাই এইসব খাবার থেকে আমাদের পেট ভরলেও এইসব খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শরীর ও ব্রেন পায় না। তাই আপনাকে সেই সব খাবার খেতে হবে যার মধ্যে জলের পরিমাণ সবচেয়ে বেশি। আর এর একমাত্র বিকল্প হলো বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি। ফল ও শাকসবজিতে 90 থেকে 95% জল থাকে, আর সেই জল আমাদের শরীরের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি পুষ্টিকর। অনেকের মনে প্রশ্ন আসবে যে বর্তমানে ফলের যা দাম, এত ফল কি করে খায়? দেখুন, লোকজন অনেক উল্টোপাল্টা কাজে টাকা খরচ করতে পিছপা হন না, কিন্তু ফল কেনার ক্ষেত্রেই এইসব প্রশ্ন ওঠে। মানুষ অনেক অনেক টাকার ওষুধ কিনে খাবে, ডাক্তারের কাছে দেবে, ড্রিঙ্ক করবে, তবু সেই টাকা বাঁচিয়ে একটু বুদ্ধি খরচ করে হিসেব করে দেখবে না। ফল খেলে আমাদের শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে, কিন্তু তা না করে মানুষ উল্টোপাল্টা খাবার খেয়ে রোগ বাঁধাতে প্রস্তুত, ডাক্তারের কাছে টাকা খরচ করতে প্রস্তুত। যে ফল আমাদের রোগ না হওয়ার জন্য খাওয়া উচিত, সেই ফল ব্যক্তি রোগ হলে খায়। তো যাই হোক, এই ফল ও শাকসবজি আমাদের খাবারের তালিকায় রাখতে হবে। নাম্বার 2, মেরুদণ্ড। পৃথিবীর অন্যান্য প্রাণীদের থেকে মানুষ আলাদা, আর সেই আলাদা হওয়ার একটা নিদর্শন হলো মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ মানুষের মেরুদণ্ড সোজা ঊর্ধ্বমুখী, যা মানুষকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করেছে, আমাদের ব্রেনকে উন্নত করেছে। তাই আপনার কাজ হলো এই মেরুদণ্ডকে সোজা রাখা। আপনি বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন বা শুয়ে থাকুন, সবসময় খেয়াল রাখবেন আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে। এটি আমাদের ব্রেন পাওয়ারকে যেমন বৃদ্ধি করে, সেই সাথে ফুসফুসের কার্যকারিতাকে উন্নত করে, শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা হতে দেয় না। আর এর কারণ হলো শরীরের রক্ত সঞ্চালন সঠিকভাবে হওয়া, কারণ এই রক্তের মাধ্যমেই খাবারের পুষ্টি শরীরের বিভিন্ন জায়গায় ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে। তাই মেরুদণ্ড সোজা রাখুন। কয়েকদিন এই অভ্যাস করলে কিছুদিন পর অটোমেটিক এইভাবে অভ্যস্ত হয়ে যাবেন। নাম্বার 3, ঘুম। ঘুমের অভাবে আমাদের শরীর ও ব্রেনের কার্যকারিতা অনেক কমে যায়। অন্যদিকে একটা ভালো ঘুম দিলে শরীর, চনমনে ও ব্রেন তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে। কিন্তু এখন রাতে শোয়ার পর মোবাইল ইউজ করা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই কম্পালসারি হয়ে গেছে। ঘুমোতে যাওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে মোবাইল ব্যবহার করা বন্ধ রাখতে হবে। বই পড়া আমাদের ব্রেনের পক্ষে অত্যন্ত ভালো একটি কাজ, এতে ব্রেনের ইমাজিনেশন পাওয়ার বাড়ে, সেই সাথে আবার বই পড়লে তাড়াতাড়ি ঘুমও চলে আসে। তাই রাতে শুতে যাওয়ার আগে বই পড়ুন। দিনের বেলা যত দিনের আলোতে থাকবেন ততই রাতে তাড়াতাড়ি ঘুমও আসবে। আর এইসব আপনাকে ফলো করতে হবে ব্রেনের পাওয়ারকে বাড়ানোর জন্য। নাম্বার 4, এক্সারসাইজ। যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি আমরা আধা ঘন্টা হলেও প্র্যাকটিস করি, তাহলে আমাদের ব্রেনের পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করে। আপনি চাইলে রানিং করতে পারেন বা অন্য কিছু। এটি আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে। নাম্বার 5, মেডিটেশন। মেডিটেশন একটা বোরিং কাজ, কিন্তু আজ আপনাকে এমন একটি সহজ পদ্ধতি বলবো যা আপনি সহজেই পালন করতে পারবেন। রোজ সকালে আপনি 3 থেকে 5 মিনিট বাবু হয়ে বসে নিজের নিঃশ্বাস ও প্রশ্বাস চোখ বন্ধ করে অনুভব করুন। সম্পূর্ণ মনোযোগ শ্বাসের ওপর দিন। আপনি মোবাইলে অ্যালার্মও দিয়ে রাখতে পারেন। এইভাবে রোজ 1 মিনিট করে বাড়ান। এর ফলে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বা মনোযোগ অনেক গুণ বৃদ্ধি পাবে, আপনার মস্তিষ্কের একাগ্রতা বৃদ্ধি পাবে। নাম্বার 6, ওজস। আমাদের শরীরের বীর্য ওজস ধাতুতে রূপান্তরিত হয়, তাই শরীরের বীর্যকে উত্তেজিত না করে সেটিকে রক্ষা করুন, কারণ বীর্য থেকে তৈরি ওজস ধাতু আমাদের ব্রেন পাওয়ারকে আশ্চর্যভাবে ইনক্রিজ করে। তাই ডেলি ব্রহ্মচর্য পালন করুন। তো এই হলো কয়েকটি পদ্ধতি যেগুলি আপনাকে ফলো করতে হবে। কয়েকদিন পর দেখবেন আপনার ব্রেন আগের তুলনায় কত দ্রুত গতিতে কাজ করছে। তো দেরি কিসের, আজ থেকেই এই পদ্ধতিগুলি শুরু করে দিন। আর এই ধরনের আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।